এটা মনে করেন ডাইরেক্ট ভারত হ্যাঁ যোগাযোগ ছিল আগে, কিন্তু ওই ব্রিজের ওই মুখা ভাঙছে। আচ্ছা, ওই মুখা ভাঙার পর তখন ট্রেন বন্ধ হয়ে গেছে। এইটাই হচ্ছে সেই ধরলা নদী, যার ভাঙনের কবলে এই মোগল হাট যে পোর্ট এইটা বিলীন হয়ে গেছে। সামনা গিদেলা স্টেশন, তারপরে ফলিমারি, তারপরে দিনহাটা। যেখানে ট্রেন চলতো যে রেল লাইন দিয়ে, সেই রেল লাইনের উপরে এখন দেখেন গাছ হয়ে গেছে, মানুষ বসবাস করতেছে। স্টেশনে এই জায়গা থেকে টিকিট বিতরণ করা হতো। ভিউয়ার্স, লালমনিরহাট সদর হতে রওনা দিয়েছি ভারত বাংলাদেশ সীমান্তে হারিয়ে যাওয়া মোগলহাট স্থলবন্দরের দিকে। আজ আমি রওনা দিয়েছি একটি ব্যাটারি চালিত অটোতে করে। লালমনিরহাট সদর হতে মোগলহাট স্থলবন্দরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা করে। লালমনিরহাটের এই এলাকায় প্রচুর তামাক চাষ করা হয়। রাস্তার পাশে সারি সারি তামাক পাতা শুকানো হচ্ছে। লালমনিরহাট সদর থেকে মোগলহাট বন্দরে যাওয়ার পথে একদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং অপরদিকে গ্রামের সহজ সরল জীবনযাত্রার চিত্র দেখে চোখ জুড়িয়ে যাবে। বরাবরই গ্রাম আমাকে কাছে টানে। এই শান্ত নদী আর সবুজ মাঠের পরিবেশ যেন এক নিঃসঙ্গ দুপুরের শান্তির প্রতীক। এখানে গতি নেই কোনো তারা, শুধু সময়ের সাথে নিজেকে হারিয়ে ফেলার সুযোগ। এমন সুন্দর প্রকৃতি দেখে মনে প্রশান্তির বাতাস খেলে যাচ্ছে। ইতিহাস থেকে জানা যায় এই স্থানে মোগলদের আনাগোনা ছিল। সেই থেকেই বাজারের নামকরণ করা হয় মোগলহাট। খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম মোগলহাট বাজারে। ভিউয়ার্স, আমি এখন মোগলহাট বাজার থেকে মোগলহাট যে 0 পয়েন্ট আছে, যে বিলীন হওয়া যে রেল স্টেশন, সেখানে আমি যাচ্ছি একটি রিক্সা নিয়ে। একটি কর্মব্যস্ত স্থলবন্দর কিভাবে নদীগর্ভে বিলীন হয়ে গেল, কিভাবে স্থবির হয়ে পড়ল একটি ব্যস্ত জনপদ, মূলত তাই দেখতে যাচ্ছি এই স্থলবন্দরে। ভিউয়ার্স, আমি এখন দেখেন এই যে সেই পরিত্যক্ত যে রেল লাইন, সেই রেল লাইনের উপর দাঁড়িয়ে আছি। দেখেন এই পাশে এই দিক দিয়ে গাড়ি না চলতে এমন পরিমাণে ঝোপ জঙ্গলে ভরে গেছে। দেখেন এই যে সামনে কিছু বাসা তৈরি করা হয়েছে এবং জায়গাগুলো দখল হয়ে গেছে। এই পরিত্যক্ত রেল লাইন দেখে আপনি কখনো বুঝতেই পারবেন না যে এখানে এক সময় একটা বন্দর ছিল। সেই বন্দরটা ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে, যেখানে কোনো লোকজন না চলাচল করতে সেটা আজ বিলীন হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র এই রেলগুলো দেখে, এই লাইনগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে একটা সমৃদ্ধ ইতিহাস ছিল এবং এখানকার একটা জাঁকজমকপূর্ণ একটা বন্দর ছিল। দেখেন এই রেল লাইনগুলো এখনও রয়েই গেছে এখানে। আমি এখন যে মোগলহাট 0 পয়েন্ট, তার সামনে আমি দাঁড়িয়ে আছি। দেখেন এই জায়গাতেই যে একটা সময় সমৃদ্ধ রেল স্টেশন ছিল। এই জায়গা থেকে এই যে এটা দেখেন চেকপোস্ট, এইটাকে পাসপোর্ট চেক করে বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে যেতে পারতো, আবার ইন্ডিয়ান লোকজন বাংলাদেশে আসতে পারতো। সেটা কিন্তু একদম বিলীন হয়ে গেছে। এই যে দেখেন আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে এই পর্যন্তই রাস্তা এবং রাস্তার পাশেই ধরলা নদী। এই নদীর করাল গ্রাসে এই যে এখানকার যে পোর্ট যেটা রয়েছে, যে বন্দরটা রয়েছে, সেটা বিলীন হয়ে গেছে। একটা সময় যে এখানে সমৃদ্ধ ইতিহাস ছিল, এখানে না আসলে বা না জানলে কিন্তু কিছুই আপনারা বুঝতে পারবেন না। দেখেন একদমই বিশাল যে নদীটা রয়েছে এই পাশ দিয়েই বয়ে চলে গেছে। এটা প্রচণ্ড ভাঙল কবলিত একটা নদী। ওই যে চরগুলো জেগে আছে, সামনেবার ওই চরগুলো এখানে থাকবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই।
এই কারণেই এক সময়কার ওই যে ব্রিজটা দেখতেছেন, ওই ব্রিজ দিয়ে গীতলদহ যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজের উপর দিয়ে ট্রেন বাংলাদেশে আসতো। বিশেষ করে এই বাংলাদেশে যে পণ্যগুলো হতো, তামাক আছে, ধান আছে, গম আছে, সেই পণ্যগুলো ইন্ডিয়াতে যেত। আবার বাংলাদেশে যে পণ্যের যে ঘাটতি ছিল, যেমন ডিজেল, লুব্রিকেন্ট, বিভিন্ন ধরনের এই জাতীয় যে সামগ্রী, সেই ট্রেন দিয়ে এই জাতীয় সামগ্রী আবার বাংলাদেশে আসতো। তো এই জায়গা একটা বিশাল সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যেটা আসলে আমরা অনেকেই জানি না। এবং এখানে যদি না জেনে যদি আসেন, ইতিহাস ঐতিহ্য যদি না জেনে এখানে আসেন, এই জায়গাটা দেখে বুঝতেও পারবেন না যে এক সময় এখানে এত সমৃদ্ধ ইতিহাস এবং এত বড় একটা স্থলবন্দর ছিল, যেটা একদম বিলীন হয়ে গেছে। আশেপাশের লোকদের কাছ থেকে শুনে জানা গেল যে প্রচুর লোক এখানে ঘুরতে আসে। এবং এই যে দেখেন যে হ্যাঁ, এই যে দেখেন যে এই যে রেল লাইনগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, রেল লাইন দিয়ে এক সময় ট্রেন চলাচল করত, যেটা একদম ধ্বংসের দ্বার প্রান্তে। দেখেন এই যে রেলের উপরে দোকানপাট দেওয়া হয়েছে, এই তারপর একদম পরিত্যক্ত অবস্থায়। আসলে দেখে বোঝার উপায় নেই যে এখানে একটা সময় ট্রেন চলাচল করত। এই যে দেখেন সামনেই নদী চলে গেছে। এটা মনে করেন ডাইরেক্ট ভারত হ্যাঁ যোগাযোগ ছিল। আগে কিন্তু ওই ব্রিজের ওই মুখা ভাঙছে। আচ্ছা, ওই মুখা ভাঙার পর তখন ট্রেন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন ওই মুখা ভাঙার পর এই পাশে কিন্তু এয়ারলাইন ছিল কিন্তু ব্রিজের পর্যন্ত। হ্যাঁ, আস্তে 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 নদী চাপিয়ে এসলো। আচ্ছা, চাপিয়ে এসে ওই লাইনের গায়ে লাগলো। হ্যাঁ, তো ভাঙতে ভাঙতে একটু গাও ছিল। ওই নদী ভাঙার কারণেই এখানে আর কোনো ট্রেন চলাচল না 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 কিন্তু আগে যে এখান থেকে মানে ট্রেন চলাচল করতো আপনারা দেখছেন? হ্যাঁ, আমরা দেখছি। মানে এখানে মানুষজনও যাওয়া আসা করতে পারে। হ্যাঁ, পাসপোর্ট ছিল। পাসপোর্টের পেছনে যাওয়া। আচ্ছা, এই ট্রেন দিয়ে ওই পাশে কোথায় যাওয়া যেত? গিদাল্লা সামনা গিদাল্লা হ্যাঁ স্টেশন, তারপরে ফলিমারি, তারপরে দিনহাটা। আচ্ছা, তারপরে নিউ কুচবিহার, ভেটাগুড়ি, তারপরে কুচবিহার। এই রেলপথের মাধ্যমে পূর্ব বাংলার উৎপাদিত পাট, চা, তামাক সহ অন্যান্য পণ্য ভারতে যেত। ভারত থেকে কয়লা, তেল, ডিজেল সহ অন্যান্য মালামাল আমদানি করা হতো। প্রতিদিন দুই দেশের শতাধিক পাসপোর্টধারী যাত্রী মোগলহাট হয়ে ভারতে যাতায়াত করত। 1988 সালের বন্যায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট রেলওয়ে স্টেশন ও ধরলা নদীর উপর ভারতীয় অংশে নির্মিত ধরলা রেল সেতুর সংযোগ অংশটি নদীগর্ভে বিলীন হলে দুদেশের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এইটা ছিল সেই সময়ে পাসপোর্ট অফিস। যাদের পাসপোর্ট থাকতো তারা এখানে পাসপোর্ট চেক করে এখান থেকে ইন্ডিয়াতে যেতে পারত। এই যখন ট্রেন চলাচল করত, এই ট্রেনে করে তারা সহজে এখানে পাসপোর্টধারী যারা রয়েছেন, যাদের পাসপোর্ট ছিল, তারা খুব সহজে এখান থেকে পাসপোর্ট চেক করে ইন্ডিয়াতে যেতে পারত ট্রেনে করে। ভিউয়ার্স, আমি এখন এই ধরলা নদীর তীরে দাঁড়িয়ে আছি। ওই যে আমার পিছনে, এই ক্যামেরাটা হয়তো বেশি দূর আসবে না, ওই যে খালি চোখে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে গীতলদহ ব্রিজ, ওইটা কিন্তু ভারতের মধ্যে পড়েছে। এখানকার আশেপাশের লোকজনের কাছ থেকে আমি জানতে পারলাম যে এই নদীটা পড়েছে বাংলাদেশের ভিতরে, কিন্তু ওই পাশে যেটা নদীর ওই পারে ওটাই হচ্ছে ইন্ডিয়া সীমানার মধ্যে পড়ছে। এবং ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, গীতলদহ যে ব্রিজ, এই ব্রিজ দিয়ে আগে ট্রেন চলাচল করত এবং ট্রেনগুলো বাংলাদেশের ভিতরে ঢুকতো। এই পাশে ইন্ডিয়া, কিন্তু ওই পাশে আবার ওই পাশে দেখতে পাচ্ছেন, ওই পাশে আবার ওটা বাংলাদেশের সীমানার মধ্যে পড়েছে। ওইটা বাংলাদেশের ফলিমারির চর। এই নদীটা পার হলে ওই পারে গেলেই এটা হচ্ছে ফলিমারির চর বাংলাদেশের। এখানে তার কাটার কোনো বেড়া বা এই জাতীয় কিছুই নাই, একবারে ওপেন যে একটা বর্ডার, ওপেন যে সীমানা, সেইটা রয়েছে এখানে। আমার পেছনে যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, এটাই মূলত মোগলহাট স্টেশনের যে সাইনবোর্ড, সেইটা সেই সময়ের ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে। এখনও সেই অক্ষত অবস্থায় রয়েছে, কিন্তু সে লেখাগুলো আবসা আবসা দেখা যাচ্ছে। মূলত এখান থেকেই মোগলহাট স্টেশনের শুরু। দুই পাশে জনবসতি গড়ে উঠেছে। এই যে পরিত্যক্ত অবস্থায় রয়েছে যে রেল লাইন, আমি এখন এই রেল লাইন ধরে সামনের দিকে হেঁটে যাচ্ছি। সামনের দিকেই স্টেশনটা রয়েছে এবং আপনাদেরকে দেখায়। ওই যে দেখেন গাছের ভিতর দিয়ে আরও রেল লাইন চলে গিয়েছে।
ওই যে দেখা যাচ্ছে, দেখেন এই পাশ দিয়ে এই রেলের যে স্লিপারগুলো রয়েছে এতদিনও হয়ে যাচ্ছে, এইগুলো ওইভাবেই পড়ে আছে, কিন্তু এইগুলো এখনও কেউ তুলে নিয়ে যায়নি বা ওইভাবেই পড়ে আছে। বাবা তোমরা কি খাচ্ছ? বিস্কুট খাচ্ছ তোমরা? ভিউয়ার্স দেখেন, এই যে কাঠের যে স্লিপার দেওয়া আছে, মূলত স্টেশনে এই জায়গা থেকে টিকিট বিতরণ করা হতো, যাত্রীরা এসে এখানে এসে টিকিট কাটতো। তো সেটা এখন একদম অকেজো এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো এগুলো এখন শুধুই স্মৃতি, আর এখানে কিছুই নেই, অবশিষ্ট আর কিছুই নেই এখানে। একসময় যেখানে ট্রেন চলাচল করত, যাত্রী ওঠানামা করত, স্টেশন মাস্টার ছিল, প্রয়োজনীয় লোকবল ছিল, ছিল কর্মব্যস্ততায় মুখরিত, কিন্তু আজ সেখানে শুনশান নিস্তব্ধতা। নদীগর্ভে বন্দর বিলীন হয়ে যাওয়ার পর ভারতের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হলেও 1991 সালের জানুয়ারি পর্যন্ত মোগলহাট থেকে লালমনিরহাটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তারপর থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। মূলত তখন থেকেই ধ্বংসের মুখে পড়ে রেলপথ ও মোগলহাট স্টেশন। এই জায়গাতে ট্রেনের সময়সূচি লেখা থাকতো, যে কোন সময় কোন ট্রেনটা আসবে এখানে। এই যে দেখেন ছোট্ট একটি তালা, ভিতরে অন্ধকার ঘর, দরজা সব ভেঙে গেছে। এই জায়গাটাতেই এক সময় ছিল লোকজনে সব সময় ভরপুর। এখান থেকে মানুষ ইন্ডিয়াতে যেত, আবার ইন্ডিয়ান লোকজন এই স্টেশনে এসে নামতো, কিন্তু সেটা এখন সেই রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে এই যে রেল স্টেশন যেটা, সেই ঘরগুলো একদম পরিত্যক্ত হয়ে গিয়েছে। এর সব কিছু ভেঙে ভেঙে যাচ্ছে, দরজাগুলো যেগুলো রয়েছে ভেঙে গিয়েছে এবং তার যে রঙগুলো রয়েছে রঙগুলো চটে গিয়েছে, এবং এই যে তালা, ভিতরে দেখেন একদম অন্ধকার পরিত্যক্ত ঘর। এই যে দেখেন এই জায়গাটাতে স্টেশনে যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষা করতেন, এটা যাত্রীদের বসার জন্য ছিল। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লে একটি এলাকায় যে কেমন নেতিবাচক প্রভাব পড়ে তারই সাক্ষী বহন করছে এই রেল স্টেশনটি। যখন মোগলহাট বন্দরটি চালু ছিল তখন এখানে মানুষের আনাগোনায় প্রাণ চাঞ্চল্য ছিল। এখন আর মোগলহাটের সেই আগের জৌলুস নেই। তবে হারিয়ে যাওয়া স্থলবন্দর এবং রেল স্টেশনটি চালু করার জন্য এলাকার ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। স্থলবন্দরটি চালু হলে ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন, তেমনি সরকারও রাজস্ব পাবে। পাশাপাশি ব্যবস্থা হবে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের।